নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো যাদের কাছে মিক্সার নেই বা আছে তবু সে শিলে পিষে বানাতে চায়, তো আমি সেই জন্য শিলে পিষে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 রকম ভিজিয়ে নিয়েছিলাম, সয়াবিন আর চিনে বাদাম এবং অলমন্ড মানে কাঠবাদাম। তো 3টে ভেজানোর পরে 4-5 ঘন্টা ভেজানোর পরে কিন্তু এগুলো নরম হয়ে গিয়েছে। ভালো করে ধুয়ে আমি শিলে পিষে নিচ্ছি। তারপরে জল দিয়ে গুলে কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে দুধটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের তো অজানা নেই এই 3টে জিনিসেই রয়েছে ভরপুর প্রোটিন। আর অলমন্ডে তো বিশেষ করে প্রচুর মাত্রায় রয়েছে আপনার ভিটামিন ই, যেটা খেলে কিন্তু চুলটা খুব সফট হয় এবং চুলটা কম ওঠে। এখন এই বর্ষাকালে সবারই খুবই চুল উঠছে, আমারও কিন্তু খুব উঠছিল। তা আমি কিন্তু দুধটা খাওয়ার পরে আমার 50% কিন্তু কমে গিয়েছে। তো আপনারা 1 সপ্তাহ ট্রাই করতে পারেন, তারপরে যদি কাজ হয় তখন আপনারা কন্টিনিউ খেতে পারেন। তো যাদের গরুর দুধ খেলে পেটে সমস্যা হয়, যেমন বুক ভারী হয়, কোলেস্টেরলের সমস্যা আছে, তারা কিন্তু এই দুধটা খেতে পারেন। যারা রোগা তারা 3টেই খাবেন, যারা মোটা তারা কিন্তু চাইলে সয়াবিনটাকে মাঝে মধ্যে নিতে পারেন, কারণ সয়াবিনটা বেশি গাঢ় করে এই দুধটাকে, খুবই টেস্ট বানায়। আর সয়াবিনেও রয়েছে প্রচণ্ড পরিমাণে প্রোটিন, এবং যারা মাসাল বানাতে চায় মানে শরীরের বডিটা পুরো টাইট ফিট বানাতে চায়, তাদের জন্য কিন্তু সয়া প্রোটিন খুবই উপকার। তো বন্ধুরা, পিনাটেও রয়েছে মানে মুংফালিতেও রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম এবং ভিটামিন ই। আর প্রোটিন তো আছেই। তো 3টে মিলিয়ে কিন্তু মোটামুটি প্রোটিনের খাজানা মানে ভিটামিন ভরপুর। তো এই দুধটা আপনারা খেতেই পারেন। প্রতিদিন রাত্রিবেলায় খেলে কিন্তু সকালবেলায় স্কিনে একটা গ্লো পাবেন। বন্ধুরা, গরুর দুধে কিন্তু আজকাল ইনজেকশন দিয়ে দুধ বানায়, সেই জন্য কিন্তু গরুর দুধ খেলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর প্যাকেট দুধে তো কেমিক্যাল থাকেই। তো চেষ্টা করবেন এই ন্যাচারাল দুধগুলো খাওয়ার, তাতে কিন্তু সুন্দরও থাকবেন আর সুস্থও থাকবেন। কারণ পুজোর মাত্র 2 মাস, এখন থেকেই শুরু করে দিন। ধন্যবাদ সবাইকে।